ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের কথিত পালিত পুত্র আসাদুজ্জামান হিরুর বিরুদ্ধে অনুসন্ধান শুরু করেছে দুর্নীতি দমন কমিশন দুদক। এদিকে সাবেক আইজিপি নূর মোহাম্মদের সম্পদ জব্দ করতে বিভিন্ন দপ্তরে চিঠি দিয়েছে সংস্থাটি। সাবেক পুলিশ মহাপরিদর্শক আইজিপি নূর মোহাম্মদ চাকরিতে থাকাকালীন নানাভাবে দুর্নীতি অভিযোগ তার বিরুদ্ধে। ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের নৌকা প্রতীক নিয়ে প্রশ্নবিদ্ধ নির্বাচনে কিশোরগঞ্জ 2 আসনের সংসদ সদস্য হয়েছিলেন তিনি। চলতি বছরের জুন মাসে সাবেক আইজিপি এবং তার স্ত্রী ইসমত আরা বেগমের বিরুদ্ধে জ্ঞাত বহির্ভূত সম্পদের খোঁজ পায় দুদক। তাদের বিরুদ্ধে মামলা করে সংস্থাটি। এবার তাদের আরও সম্পদের খোঁজে বিভিন্ন দপ্তরে চিঠি দেওয়া হয়েছে। নূর মোহাম্মদ এবং তার স্ত্রীর বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনে মামলা দায়ের হয়েছিল। মামলার মূলত এখন তদন্ত চলছে। তদন্ত কর্মকর্তা তার সম্পদ জব্দ এবং অ্যাকাউন্ট ফ্রিজের কোর্ট থেকে বিজ্ঞ আদালত থেকে আদেশ পেয়েছেন। সেই মোতাবেক মূলত তার সম্পদ যেগুলো জব্দ হয়েছে সেই অনুযায়ী সাব রেজিস্ট্রি অফিস সহ যেখানে যেখানে সম্পদ থাকার তথ্য পাওয়া গেছে সেইগুলোতে জব্দের পত্র প্রেরণ করেছেন। বিজলি কেবলসের স্কিন কোটেড ইনসুলেশন আগুন প্রতিরোধী। বিজলি কেবলস, নিরাপদ আজীবন। এদিকে চাঁদাবাজি, টেন্ডারবাজির মাধ্যমে হাজার কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ এসেছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের কথিত পালক পুত্র আসাদুজ্জামান হিরুর বিরুদ্ধে। তার বিরুদ্ধে ওবায়দুল কাদেরের রাজনৈতিক প্রভাব খাটিয়ে চোরাচালান, হুন্ডি ব্যবসা সহ অনেক অভিযোগ। ওবায়দুল কাদেরের কথিত পালিত পুত্র আসাদুজ্জামান হিরুর বিরুদ্ধে এভিডেন্স প্রাপ্তি সাপেক্ষে অনুসন্ধানের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আর সাবেক মন্ত্রিপরিষদ সচিব কবির বিন আনোয়ারের অবৈধ সম্পদের খোঁজে তার 2 বোন ও ভগ্নিপতির সম্পদের হিসাব চেয়ে নোটিশ দিয়েছে দুর্নীতি দমন কমিশন। ক্ষমতাকে কাজে লাগিয়ে তার 2 বোন এবং তার ভগ্নিপতি। তাহুদ সৌরভ, এটিএন নিউজ, ঢাকা।